ভোর হওয়ার আগেই ফলতিতার রাস্তা ধরলে দূর থেকেই শোনা যায়, এইদিকে তোলেন, ক্রেট নামান, বরফ দেই। একটার পর একটা পিকআপ, নসিমন, ভ্যান এসে লাইন ধরছে। কারো ক্রেটে জল টপটপ করছে, কারো বক্সের ঘাড়ে মোটা মার্কারে লেখা আরও ৩, ঘের শাহাবুদ্দিন, কাউন্ট ২৫। দেখলেই বোঝা যায় লোকজন কাজ বোঝে। মেটদের হাতে লম্বা ডান্ডা তুলা, ওজনে একটুও কোচলানি নাই। ২১ মন ১০ সের, বলে দিল টকাশ করে। পাশেই হেলপার চেঁচিয়ে উঠল, কাচি বিল দেন ভাই, দেরি করলে বরফ গলবে। এখানে সাদা মাছ আর চিংড়ি মাঠ মাতায়। রুই, কাতলা, মৃগেল তো আছেই, তেলাপিয়া, পাঙাশে ক্রেট ভরে ওঠে। দিন ভেদে দেশি শোল, বোয়ালও ধরা দেয়। সেদিন একটু দাম নাচে। কেউ নেই ১৫০০। চিংড়ির লাইন আলাদা, বাগদা গলদা কাউন্ট ধরা হয়, যেমন ২০-৩০, ৩০-৪০। যেদিন ২০-৩০ আসে সেদিন চোখে মুখে আলো। এইটা এক্সপোর্টের মাল, দেখে বলেন। আড়তদারের স্বরেই আত্মবিশ্বাস। সাতচল্লিশ, ৪৭, ৪৭ আমার সাইডে করে বলতে আছে। ৪৭, ৪৭, ৪৭, ৪৭, ৪৭, ৪৭। ক্রেতারা ক্রেটের কাঁধে আঙুল ঠুকে দেখে, বরফের পুরুত্ব ঠিক তো, মাথা লেজ শক্ত তো। বরফ কম হলে মুখ কুচকে যায়। ওজন বেড়া, বরফ বাড়াইছেন, বলেই দর কেটে দেয়। বরফ বেশি হলেই আরেক বিপদ, ওজনে দামে খুঁটিনাটি লাগে। মানে কোল্ড চেন ঠিক, কিন্তু ওজন খাঁটি চাই। ভোর ৬টা ৬:৩০ থেকে ক্রেট নামা শুরু। ৮টার মধ্যে পুরো হাট টকবক করে। এই সময়টাই তর্ক বিতর্ক, দরহাক, নিলামের ধুম। আড়তের সামনে গোল হয়ে দাঁড়িয়ে সবাই। একজন বলল,
26-এ দেব। দুজন একসাথে। 27। আরেকজন হাত উঠিয়ে দিল। 28। ফাইনাল। সেকেন্ড 2-3-এর খেল। দামের দাড়িপাল্লা যেখানে থামে, মুন্সি সেখানেই কাঁচি বিল কাটে। নগদ চলে, আবার বিকাশ নগদে অগ্রিমও হয়। শেষে হিসাব মিলিয়ে নেয়। কোনো ক্রেটে যদি সন্দেহ হয় ফ্রেশ নাই, তখনই ক্লেম ওঠে। বাজার কমিটির লোকজন এসে শান্ত করে। ওজন মাল মিলিয়ে সৎ পথেই নিষ্পত্তি। সময় নষ্ট মানেই বরফ গলবে, সবাই বুঝে, তাই ঝাড়াঝাড়ি কম। চ্যালেঞ্জ আছে, অবশ্যই আছে। ভোরের ভেজা মেঝে, বরফ জলের ধাক্কাধাক্কি, স্লিপ করার ভয়, মাছের গন্ধ, বর্জ্য সরানো, ভিড়ে হাতাহাতির আশঙ্কা। কিন্তু এখন অনেক আড়তেই স্লিপরোধী স্যান্ডেল বাধ্যতামূলক, ড্রেন কভার লাগানো, প্লাস্টিক শিট বিছানো। কমিটিও নিয়মকানুন করা করেছে। কয়েকটা আড়তে সিসিটিভি, দর ঝামেলা হলে ভিডিও দেখে মীমাংসা। বর্জ্য আলাদা করে ট্রলিতে তুলে নির্দিষ্ট জায়গায় ফেলা, ভুল করলে জরিমানা। নিয়ম না মানলে হাটের গতি নষ্ট হয়। সবাই জানে, তাই দলবদ্ধ শৃঙ্খলা। টাটকা, শৃঙ্খলা, গতি, এই তিনে বাজারের প্রাণ। বেলা এগোলে হাট গরম হয়, কিন্তু বেচাকেনা 11টার পর থেকেই ঢিলে। 12টার ভেতর নিলাম গুটে যায়। তারপরেই ঝাঁটা, পাইপ, ডিটারজেন্ট ধুয়ে মুছে চকচকে। বিকেলের দিকে হাট শুনশান। যে জায়গাটা একটু আগে লোকের ঢল, সেইখানে শুধু স্যাঁতসেঁতে মেঝে, দূরে এক আধটা কাক ডেকে ওকে। মুঞ্চির খাতা কিন্তু গরম। কে কত মন তুলল, কোন দরে গেল, কাকে কত নগদ, কার কত ক্রেডিট, সব লাল কালিতে টুকে রাখা। রাতের সামারিতে সব মিলবে। ফলতিতা শুধু মাছের বাজার না, এটা একটা ইকোসিস্টেম। জেলেদের হাতে নগদ ওঠে, কুলির পেটে ভাত, বরফ কারখানার চাকাও ঘরে, চা দোকানের কাপে খচখচ শব্দ। টাকা একটা সার্কুলেশনে ঘুরে যায়। রাস্তার পাশে নাস্তার দোকানে গরম লুচি, ডাল, পরোটা, সবজি, ডিম ভাজি, 10 মিনিটে খেয়ে আবার কাজে ফেরা। যেদিন দাম ভালো ওঠে, সেই দিন সন্ধ্যায় জেলেপাড়ায় হাসির শব্দ একটু বেশি বাজে। সন্তানের জন্য নতুন জুতো, ঘরের জন্য চাল ডাল, কারোর আবার ঘেরের বাঁধ মেরামত। একবার ভুল করলে কাস্টমার হারায়। আড়তের সুনামি পুঁজি, সেটা গেলেই শেষ। সোমবার বৃহস্পতিবার পাইকারি চাপ বেশি, শনি রবিবার খুচরো চাহিদায় দাম টান ধরে। ভোরের প্রথম ঘন্টায় যারা আসে তারা সাধারণত ভ্যালু নেয়, ভালো মানেরটা একটু কম দরে নেয়। 8টার পর যারা, তারা স্পিড নেয়, দাম একটু বেশি হলেও ঝটপট গাড়িতে তুলে দেয়। রপ্তানির মাল আলাদা করাতে সময় লাগে, ডকুমেন্ট, লেবেলিং, গ্রেডিং, তাই সেই লাইনে আগেভাগে বুকিং দিয়ে রাখাই বুদ্ধি। দিন শেষে দৃশ্যটা সিনেম্যাটিক।
কুয়াশা ছুটে গেছে, সূর্য ঝলমল করছে, ভেজা মেঝেতে রোদ চিকচিক করে। নালায় বরফ জল স্রোত, সরু ধোয়া উঠছে চায়ের কেটলিতে। দুজন কুলি রড হুক কাঁধে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরছে। কাল ভোরে আবার দৌড়। একজন আরেকজনকে বলে উঠল। বাজার থামে, কিন্তু বাজার থামে না। রাতে রাতে ঢাকার পথে ট্রাক গড়াচ্ছে, কোনোটা খুলনায়, কোনোটা যশোরে। পরদিন আবার ভোরে হাঁক ডাক, আইসের শব্দ, নিলামের হুঙ্কার। চক্রটা ঘুরতেই থাকে। এই হলো ফলতিতা। টাটকা মাছ, দ্রুত নিলাম, খাঁটি হিসেব আর হাজার মানুষের রুটি রুজির একসাথে চলা। কেউ বলে এখানে টাকা ওঠে, কেউ বলে এখানে সুনাম ওঠে। সত্যি কথা, দুটোই ওঠে যদি মাল টাটকা আর মানুষ সৎ থাকে। বাকি কাজ করে দেয় ভোরের বাতাস, বরফের শীতলতা আর নদীর স্রোত, যেগুলোকে বসে রেখেই বাজারটা প্রতিদিন নতুন করে জন্ম নেয়। শেষ বাক্যটা এখানেই। ফলতিতা আজও ভোরের হাওয়া, বরফের শব্দ আর মানুষের সৎ হাতে দাঁড়িয়ে আছে। টাটকা মাল, দ্রুত নিলাম, খাঁটি হিসেব, এই তিনে বাজারের স্পন্দন। আপনি যদি এখানে থাকেন, চোখে দেখবেন। দূরে থাকলে এই গল্পটুকুই আপনার নাকে লবণ, জল আর রোদের গন্ধ পৌঁছে দিক। এই পর্যন্তই আজকের গল্প। আপনার মতামত কমেন্টে লিখে যান। কোন দৃশ্যটা মনে লেগেছে, কোন শব্দটা হার্টের হৃদস্পন্দন মনে হয়েছে। সামনে আবার ফিরব, আরেক ভোর, আরেক গল্প, এদেশের কাজের মানুষের হাতের ছোঁয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, টাটকা থাকুন। আমাদের চ্যানেল গল্পগ্রাফিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। নতুন ভিডিও উঠলেই প্রথমে খবর পাবেন। পরের এপিসোডে থাকছে আরও টাটকা ভিজুয়াল, আরও অজানা গল্প। সঙ্গে থাকুন। দেখার জন্য ধন্যবাদ। আমি যাচ্ছি, গল্পগ্রাফিতে আবার দেখা হবে।